আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। কোনো এক মাদ্রাসার ছাত্র সম্ভবত কোরবানি দিছে, মানে গরু জবাই দিতে গেছে মনে হয়, পরে যার গরু জবাই দিয়েছে 25 টাকা দিছে, এই জন্য তার অভিযোগ। বক্তব্যটা শোনেন। মানুষ লাখ লাখ টাকা দিয়ে কোরবানি জবাই দেয়, দেখেন। আর আমাকে কয় টাকা দিচ্ছে? 10 টাকা, 20 টাকা, 25 টাকা। মানুষ সে গরুটা কিনছে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, কিন্তু আমাকে জবাই দেওয়ার জন্য 25টা টাকা দিচ্ছে। মানে ওদের বিবেকটা কি? মানে আল্লাহ তাআলার কাছে কি ওদের কোরবানিটা কবুল হবে? আল্লাহ তাআলার সাথে কোরবানি কবুল হবে না। মানুষ কত নিচে নামলে, কত নির্লজ্জ হইলে তিনি কোরবানি দিতে গেছে, তার 25 টাকা দিছে, এইটা আবার আইসা মানুষের সামনে প্রচার করে। কতটুকু লজ্জা শরম মানুষের গেলে তারা এই কাজটা করতে পারে? যদি লজ্জা থাকতো তাহলে তারা এইসব নোংরামি করে বেড়াইতো না। আমি দেখছি যখন ঢাকায় কোরবানি হইলো, তখন মনে হয় যেন মাদ্রাসার যত ছাত্র আছে, যত শিক্ষক আছে, সবাই এক একটা তলোয়ার নিয়ে নামে গেছে। মনে হয় যেন যুদ্ধ লাগিয়ে গেছে, তারা এখন গরু জবাই দিবে। মানে এটা মনে হয় তাদের একটা জেহাদ, বিশাল জেহাদ করতে বেড়াইছে। অথচ আল্লাহ রসুলের সাহাবীদের হাতেও তলোয়ার ছিল। তারা কি করেছে? তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই তলোয়ার দিয়ে। আর এরা এরা তলোয়ার নিয়ে নামছে গরু জবাই দিতে। আবার গরু জবাই দেওয়ার পর টাকা কম হয়েছে দেখে এসে কান্নাকাটি করে ফেলায়। কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। কে বলছে আপনাদেরকে গরু জবাই দিতে? এই দায়িত্ব আপনাদেরকে কে দিছে? এত বড় ইসলাম, এটাকে আপনারা এত কুপমণ্ডুক বানাইলেন কেন? আপনাদের জন্য নাস্তিকরা হাসাহাসি করে যে কোরআন হচ্ছে বিজ্ঞান বিরোধী, কোরআন কুপমণ্ডুক, কোরআন হচ্ছে নারীদের ইসের অন্তরায়, নারী প্রগতির অন্তরায়। আপনাদের জন্য আজকে ইসলামটা হাসির পাত্র হয়ে গেছে। কেন কর্ম করে খাইতে পারেন না? আপনাদের কে বলছে ধর্ম ব্যবসা করতে? কোরআনে আল্লাহ বারবার বলছে ধর্ম ব্যবসা হারাম, এরা আগুন খোর, এরা জাহান্নামী, আল্লাহ এদের সাথে কথা বলবেন না, এদের পবিত্র করবেন না। এই আয়াতগুলো আল্লাহ বারবার বলার পরেও আপনারা সেই আয়াতগুলো না মাইনা আবার আপনারা ফেলায় কান্না করে দেন যে এখানে আমার 25 টাকা দিছে, আমার টাকা কম দিছে, এটা আবার আইসা অভিযোগ করেন। যদি লজ্জা শরম থাকতো আপনাদের, তাহলে এই কাজ আপনারা করতেন না। গরু তো জবাই, যার গরু এই জবাই দিতে পারে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে গরু জবাই দেব শেষ। তাহলে আপনাদের কেন লাগবে? মন চায় না এই ব্যবসা ছাড়তে? খুব লাভ, জাহান্নামে খুব মজা নাকি? হিজবুত তওহীদের মাননীয় ইমাম তিনি বলেছেন, যেসব আলেমরা তারা এই ধর্ম ব্যবসা ছাইরা আপনারা এই তৌহিদের পথে আসতে চান, আপনাদের জন্য হিজবুত তওহীদের দরজা খোলা। আপনারা আসেন, আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কই দুই একজন হয়তো আসছে, অধিকাংশ কেউ আসেন নাই। কারণ ওনারা এইটাই করবে। ওনাদের যখন একটা কাজের কথা বলা হয় যে আপনারা অন্য কাজ করে খাইতে পারেন না, আপনারা দোকানদারি করে খাইতে পারেন না, চাইলে তো আপনারা রিক্সা চালা খাইতে পারেন। ওনাদের অহংকার, আমরা কি এত লেখাপড়া করছি, এত হাফেজ পাস করছি, আলেম পাস করছি কি রিক্সা চালানোর জন্য? মানে এরা হচ্ছে আল্লাহ রসুলের থেকে বড় রসুল হয়ে গেছেন, তার সাহাবীদের থেকে বড় সাহাবী হয়ে গেছেন। আল্লাহ রসুল যেখানে নিজে মেট চড়াই খাইছেন, তারপরে ইহুদিদের কুয়া থেকে পানি তুলে দিছেন, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম তিনি কুলির কাজ করে খাইছেন, সেইখানে এরা কারা? এদের কেন কাজ করতে গেলে এত ইগোতে লাগে? এদের কেন এত অহংকার? এরা কেন কাজ করতে গেলে তাদের ভিতরে অহংকার জাগ্রত হয়? কারণ হচ্ছে এদের শিক্ষা ব্যবস্থাটাই ভুল। মাদ্রাসায় তাদেরকে শেখানো হয়েছে মাসলা মাসাইল, এখানে জীবন ধারণের কোনো শিক্ষা দেওয়া হয় না, বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় না। তখন তারা কি করবে? ব্যবসা হিসাবে এই ইসলামটাকে ব্যবহার করছে। যখন তারা ইসলামটাকে ব্যবসা হিসাবে নিয়েছে, ইসলামের যে প্রকৃত রূপ এটা হারিয়ে গেছে। কারণ ইসলাম হচ্ছে সত্যবাদিতা বলতে শিখায়, ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতা। সেখানে যখন তারা পকেটে অন্যের টাকা নিয়েছে, যখন মসজিদ কমিটির টাকা নিয়েছে, সুদখোরের টাকা নিয়ে তাদের যখন সংসার চলা শুরু করছে, তখন তারা সুদের বিরুদ্ধে বলা বাদ দিয়েছে। এরকম করতে করতে সমাজের প্রত্যেকটা স্তরে এই ধর্ম ব্যবসায়ীরা এই ইসলামের মতো এত সুমহান একটা ধর্মকে, আল্লাহ রসুল এত সুন্দর একটা ধর্ম দিয়ে গেছে, সেই ধর্মটাকে তারা বিকৃত করতে করতে মানুষের সামনে এখন মানুষ ইসলামের কথা শুনলে একটা ভয়। ইসলাম মানে কি? ইসলাম মানে মনে হয় একটা কুপমণ্ডুক, ইসলাম মানে মনে হয় একটা বিজ্ঞান বিরোধী, ইসলাম মানে একটা থার্ড ক্লাস একটা কিছু, এরকম মনে হয়। অথচ ইসলাম হচ্ছে সব থেকে আধুনিক একটা জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থাটাকে এরা বাদ দেয়া, এরা ধর্মের ধারক বাহক সাইজা ইসলামটাকে একবার পুরো হাস্যরসের একটা পাত্র বানাই দিছে। কাজে সময় হয়েছে এখন আর না, আমরা আর ইসলাম নিয়ে হাস্যরসের পাত্র হতে দেব না। আমরা এই আল্লাহর এই বিধানটাকে সমাজে প্রতিষ্ঠা করে আবার সমগ্র পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করব। এই হুকুম যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক শান্তি, সামাজিক নিরাপত্তা, তারপর নারীদের ইজ্জতের নিরাপত্তা, সকল শান্তির গ্যারান্টি আল্লাহ কোরআনের আইনের ভিতরে রয়েছে।
যদি এই কোরআনের এই সুমহান আইনটাকে, এই রূপটাকে আপনাদেরকে দেখতে হয়, সর্বপ্রথম আপনাদের সামনে বাধা হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা। এই ধর্ম ব্যবসায়ীরা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে, আপনাদের ভিতরে একটা ভয় সৃষ্টি করে দিয়ে যে কোরআনের কাজ, ইসলামের কাজ তোমরা করবে না, আমাদের ডাকবা আমরা করব, তোমরা করলে এটা হবে না, তোমরা করলে এটা ভুল হবে, ভুল হলে পাপ হবে। ওনারা এই ভয়টাকে আপনাদের ভিতরে ঢুকাই দিয়া ওনারা ইসলামটাকে বিক্রি করে খাচ্ছে এবং এই ইসলামের ধারক বাহক সেজে বসে আছে। কিন্তু এরা হচ্ছে ইসলামের প্রকৃত শত্রু। এদের বিরুদ্ধে আপনারা যদি এখনও যদি না দাঁড়ান, তাহলে ইরাক যেমন ধ্বংস হয়েছে, সিরিয়া যেমন ধ্বংস হয়েছে, আফগানিস্তান যেমন ধ্বংস হচ্ছে, তারপরে মিয়ানমার যেমন ধ্বংস হয়েছে, বাংলাদেশ ধ্বংস হতে বেশি সময় লাগবে না। তাই এখন সময় থাকতে ঐক্যবদ্ধ হন। এই মোল্লারা অর্থাৎ এই ধর্ম ব্যবসায়ীরা আপনাদেরকে জীবন ঐক্যবদ্ধ করতে পারবে না। খালি বিতর্ক বিতর্ক, অথচ আল্লাহ রসুল বিতর্ক সব সাবজেক্ট বাদ দিছে। আল্লাহ রসুল বলছে আপাতত যত বিতর্ক সাবজেক্ট আছে সব বাদ। হিজবুত থেকে মাননীয় বলছে যত বিতর্ক সাবজেক্ট আছে সব বাদ দাও আপাতত। আপাতত আমরা মুসলমান, তো আপাতত আসো আমরা একটা কথার উপর ঐক্যবদ্ধ হই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা আমাদের যাবতীয় জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানবো না। আপাতত আসো এই কথার উপর ঐক্যবদ্ধ হই। একটা ধর্ম ব্যবসায়ী তার ঐক্যবদ্ধ হয় না, তারা উল্টো ওনার বিরোধিতা করছেন, তারা তৌহিদের বিরোধিতা করছেন। যারা তৌহিদের বিরোধিতা করে, আমি এখন স্পষ্টভাবে বলতে চাই, তারা হচ্ছে কাফের। আর এই কাফেরদের প্রতি আল্লাহর স্পেশাল লানত রয়েছে। আর হিজবুত তাহদের বিজয় এটা নিশ্চিত, সেটা হয়তো হয়তো এই সামনেই হবে বা একটু দেরি হতে পারে, কিন্তু হিজবুত তাহদের বিজয় হবেই, কারণ সত্যের বিজয় হবে। সত্যের বিজয় একটু দেরিতেই হয়, ঠিক আছে, কিন্তু মিথ্যা যখন ধ্বংস হবেন না, তো এমনভাবে ধ্বংস হবেন তখন মানুষ আপনাদেরকে গণধলাই দিবে এবং এই সমাজ থেকে আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন হিজবুত তাওহীদের মাননীয়মের আহ্বানে কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্যবদ্ধ হন। যদি দেশকে বাঁচাইতে হয়, যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।